আসসালামু আলাইকুম। টুনু আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। টুনু আল্লাহর রহমত এবং থাকো আপনাদের দোয়ায় তোমাকে ভাইরাল করে দিলাম। আমিও ভালোই আছি। আবারও আপনাদের সামনে আর একটা নতুন ভ্লগ ভিডিও নিয়ে তোমাকে ভাইরাল হাজির করে হলাম। দিলাম। এই যে এনে ভাত আমরা খাবি? সকাল সকাল শাক ভাজা হ্যাঁ করে ভাত খেতে ভাইরাল করে বসছি। আর দিলাম। দেখেন আমাদের বিড়ালের বাচ্চাটা আমার হাজব্যান্ডের কোলে উঠা বসে। যতই ও ই করেন কিন্তু খাওয়ার টাইমে ও কোলে এসে বসবে। আর এদিকে আমি সব খাওয়া দাওয়ার পরে সব কাজটা সেরে, আর এই যে বাসন দুইটা খাওয়া দাওয়ার পরে ছিল, একটা দুটো বাসন ছিল না, সেগুলো ধুয়ে আনছি। ধুয়াই না এখন এই যে থালা বাসন মধ্যে রাখা, তারপরে যে একে দুজনকে আবার খাইতে দিলাম। যখন খিদা লাগবো তখনই পাশে পাশে ঘুরবো, না খাইতে দিলে উপায় নাই। আর কয়টা কচুর মুখে আসছিল, সেগুলা পয়সা যাইতেছে, শুকাই যাইতেছে, ভাবলাম ধুয়ে টুয়ে রাইখা আজ আর কি মাছের মাথা দিয়ে ডাল বানাম, ওই জন্য এগুলা ধুয়া রাইখা দিয়া এখন আমি যাব বাগানে। আজ বাগানে আমার হাজব্যান্ডে দিয়া অনেক কাজ করাম, সেই জন্য আজকে বাগানে নিয়ে আসলাম কাম আপনাদের লাগতেছে, কাম সবাইকে। করাম, দেখেন এদিকে একটা করে কাম নিচ দিয়ে করো। টিন দিয়ে বেড়া দিছিলাম, আর উপর শেষ। দিয়ে নেট দিছিল। মানে একটা করে টিন দিছি, টিন দেওয়ার পরে ওদিক দিয়ে যে গরু আসবো তার কোনো ঠিক হাতা নেই। হাতা এসে বসছে। এই জন্য এই ভাবলাম এই অনেক এই গাছ লাগাইছি, আর এক ফালা করে টিন দিই। আর ওদিকে দেখলেন আমাদের বিড়ালের বাচ্চাটা কীভাবে আমাদের সাথে বাগানও চলে আসছে। যে টিন টিন ওদিক দিয়ে খুলে নিছে। আমি কইলাম যে ওই জায়গায় কলা গাছ আছে, তো কলা গাছ দিয়ে কী হবো, কলা গাছ কিছু কাইটা টাইটা সাবা করে দাও। ও ওদিকে ওগুলা সাবা করতেছে, আর আমি ভাবলাম যে এই জায়গায় কটা আদা গাছ হলুদ গাছ লাগাইছে, সেইগুলো আমি অল্প মাটিগুলা ফিরে ফিরে দিই। আর ওদিকে বেড়াটা বাঁধতে থাক, বেড়াটা যে দেওয়া কমপ্লিট হয়ে গেল গা। আর ওদিকে আমি বাড়িতে আসলাম, আবার আইসা তারপরে যে অল্প বাড়িতে ঢুকে এই যে আলুগুলা কিনতে আসছিলাম, এই জন্যে যে এই আলুগুলা বালুর মধ্যে রেখে দিয়েছিলাম, এখন গাছ জ্বালায় গেছে। এই আলুগুলা নিয়ে আজকে বাগানে আর কি মাটি কুবাইয়া রাখছি আমি, চুন তারপরে চা পাতা এগুলা দিয়ে মাটিটা মিশাই রাখছি। ওইটা আজকে আবার আমার হাজব্যান্ডের দিয়ে লাগাই না, অনেক দিন ধরে লাগাইতে চাই কিন্তু আমার ভালো ভালোই লাগে এলো না, ওই জন্য আমি লাগাই না। আর ওদিকে নেটটা সুন্দর। খুলাই না, এদিকে ভাঙা চূড়া বাড়ি, এখন মানে মাটি টাটি ফানানো সেই জন্য সময় ভালো করে আর কি বেড়া টেড়া দিই। ওই নেটটা এনে ওদিক দিয়ে দিল, আর এই জায়গায় কলা গাছ ছিল ভালো সেটা আমি লাগছে। কাইটা দিলাম। আমার হাজব্যান্ড দাঁড়ায় দাঁড়ায় খেয়ে দাও দেখতেছে। নে। আর এই যে দড়ি টড়ি কী আছে এগুলো সব গুছাইয়া নিতেছে, নেটটা বান্ধে রাখলো। ওইটা আছে, ওইটা খাবে। আর আমি কইলাম সব যে এই খাই জায়গায় দেখো। আর কলা গাছ কাইটা দাও, ওইদিকে একটা কাঁঠাল গাছ আছে, কাঁঠাল গাছটার উপরে পুড়ে গেছে। একটা কলা গাছ দিয়ে কী হবো, এখন আর কলা গাছের কোনো দরকার নেই। যখন মাটি ফেলাইছিলাম আর কি, তখন ওই একটা কলা গাছ এনে লাগাইয়া দিছিল, এখান থেকে অনেকগুলো কলা গাছ হয়েছে। এখন সব গাছ গুছালি বড় হয়ে আল্লাহ। গেছে, এখন আর কলা গাছের হ্যাঁ দরকার নেই। আর এদিকে আমার হাজব্যান্ড আসলো, আমি যে মাটি কুপাই রাখছি ওই জায়গায় আলু গাছ আনতে, এই যে হ্যাঁ আলুগুলা লাগাই দিতেছে। আর আমি বসে বসে ভিডিও করতেছি, বললাম যে আজকে তুমি কাম করো আর আমি দেখি আর ভিডিও করি, আমার বন্ধুদেরকে দেখামো যে আমার হাজব্যান্ড কত কাজ করে। এই জন্য আর কি এই যে আলুগুলা লাগাই দিতেছে, আলু লাগানো শেষ। বাস আলু গাড়া শেষ। তারপর এদিকে আমার হাজব্যান্ডের ইটি করতেছে যে মূলা লাগাইছিলাম, মূলাগুলো মুরগি খাই সাহায্যে। তারপর দুপুরে এসে খাওয়া দাওয়া করে গাও পাও ধুয়ে যে মুরগিগুলো সেদ্ধ বসাই দিলাম। এদিকে মুরগিগুলো হইতে থাকবো, আর আমি আমার যা কাজ আছে বিকালে সেই কাজগুলো আর কি লাহালে করে নেবো। মুরগিগুলো সেদ্ধ হইতে তো অনেক দেরি লাগবে, সেই জন্য বড়োগুলো আগে দিছি, তারপরে তার থেকে ছোটো যেগুলো ওগুলো দেবো, তারপরে লাস্টে একবার ছোটোগুলো দেবো। আর এদিকে দুপুরের বাসন বাসনগুলো আসছিলো খাওয়া দাওয়ার পরে, সেগুলা মুরগিগুলো হতে থাকে, আর আমি এদিকে বাসন কোটা মাইজা নিই। সেই জন্য আর কি বাসন কোটা মাইজা নিলাম, আমার কামগুলো হইলো। আর বাসনগুলো এখন আমি যে থালা বাসন রেখে দেওয়ার পর তারপরে আরও বাদ বাকি কাজ আছে। বিকাল হয়েছে মানে রাত্রি হলো, ছোটো দিনের বেলা আমি দুপুরে যে চা খাইছিলাম, এই চা খাওয়া বস্তুগুলো আর ঘরের ভিতরতে দেন আমার চুলার ঘরটা দেখা যায়। আর এই যে সব কিছু এখন একবার মুছাই টুছাই নিতেছি, রাত্রের বেলা যাতে আর কোনো কাজ করা না লাগে, এই জন্য সব কিছু মুছাই টুছাই। আর এই জায়গায় জবা ফুল গাছ একটা কাইটা ছিলাম, ওটার ওই যে ফুলের ইগুলো আসছিলো কলিগুলা, ওগুলো ভাবলাম কাইটাই না ঘরে অল্প লাগাই দিই, সেজন্য তো লাগাই দিছি। আর ঘরটাও ঝাড়ু টাড়ু দিয়ে নেই, সেলাই শেষ। এখন তো আর রাতি হয়ে আসলো, এখন বিকালে তো ঘর দুয়ার ঝাড়ু দেওয়াই লাগে। ঘরটা ঝাড়ু দেওয়া হলো, এখন যাই দেখি আমার মুরগিটার কী অবস্থা। আগে গেছে দেখি চুলার জাল নিভে গেছে, জালটা দিয়ে দিলাম। আর এই শীতের মধ্যে আমার একটা মুরগি আছে, মুরগির ভাত দিছিলাম,
খাওয়া গেছে আর কয়টা যে পইরা আছে এরকম পরিষ্কার করে দিই, পরিষ্কার করে দিলাম। আর এদিকে যে সবজির খোসাগুলো শুকাইয়া দিছি, শুকানোর পরে একটু গাছ লাগানো ওখানে দিয়ে দিন ভিজা ভিজা হলে অল্প গাছগুলো আর একটু ক্ষতি হয়, এই জন্য অল্প শুকাইয়া নিছি। কিন্তু এটা আর কি কালকে করে দেবো। আর এদিকে কাপড় শুকাইয়া দিছিলাম, ভাবলাম কাপড়গুলো অল্প উল্টাইয়া দিই। আমার একটা অভ্যাস, কাপড় শুকাইয়া দিলে উল্টাইয়া দেবো বারে বারে, যাতে সব দিকে শুকায়। তারপরে ভাবলাম যে এখন ভাতটা গরম ছিল যেহেতু ভাতটা রান্ধে নেই, কিন্তু যে ভাতের চালটা দিয়ে দিলাম। এখন পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচ সব কেটে নিলাম, এটা হয়ে গেছে। আর এখানে যে পেঁয়াজের মাথাগুলো রেখে দিছি, এইভাবে আমি পেঁয়াজ কেটে রেখে দিই আর অন্য জায়গায় লাগিয়ে দিই, যা করবো ভালো লাগে। চালটা ধুয়ে রেখে দেবো, মুখিটা হওয়ার পরে নামায়া ভাতটা বসাই দেবো। আর আমার এইভাবে আমি চাল ধুই, ডাল ধুই, দিয়ে জলগুলো আর কি টবের গাছে এইভাবেই মানে যেটাতে ধুই ওইটাতে ঢাইলে দিই। আর এই যে টবগুলো এখানে এনে দিছি, সার মাটিতে মাটিগুলো আর কি রেডি করে রাখছিলাম। বললাম যে তাহলে এগুলো ফালাই রেখে করবো, তাহলে পেঁয়াজের মাথাগুলো লাগাই দিই আর রসুন গোটা লাগাই দেবো। রান্নার যে জায়গায় রান্ধি ওই জায়গায় যদি দুইটা একটা গাছ টাছ থাকে কিন্তু ভালো লাগে, এই জন্য পেঁয়াজের মাথাগুলো লাগিয়ে দিলাম। আর আমার এদিকে মুখি সেদ্ধ হয়ে গেছে গা, রসুন গোটা যে আর একটা টব আছে ওইটার মধ্যে আর কি লাগিয়ে দিই। একটা গাছ অলরেডি জ্বালাইয়া গেছে গা, আর সব করে লাগিয়ে দেবো ওই জায়গায়। তারপরে যে ঘরের ভিতরে থেকে আমি লাঠিটা নিয়ে নিলাম। আর সন্ধ্যা হয়ে গেছে, আমি ঘরে মশা ঢুকবো, সেই জন্য আর কি জানলাগুলো বন্ধ করে দিলাম। যা মশার অত্যাচারে থাকা যায় না, দরজা টরজা সব আর বন্ধ করে দিলাম। এখন লাইটটা দিয়ে দিলাম। তারপরে যে ভাতের কাছে এলাম, ভাত হয়ে গেছে, বলকিটা আছে, এটা ঢাকনাটা খুলে দিলাম। আর এখানে ধূপকাঠিটা ধরাই নিয়ে পরে দিয়ে দেবো, নাহলে মশার অত্যাচারে ঘরে টেকায় দায় হয়ে যাবে। ধূপকাঠি লাগানোর পরেও যে এত মশা, আর ধূপকাঠি না লাগালে তো থাকাই যাব না। এখানে আমার রান্নাবাড়ি করতে করতে রাত হয়ে গেল, রাত হয়ে গেলো। এখানে যে মুরগি ঘরে যাবার দেখেন বিড়ালের বাচ্চা একটা আছে যা দুষ্ট, সারাটা দিন মুরগিটা হচ্ছে দাঁড়া। এই মুরগিটা মানে ঘরে যাবো তাও দেখেন বসে আছে। মুরগিটা ওর ভয়ে যে কোন জায়গায় থাকে তখন দাবার দিছে পড়াচ্ছে। আর এই যে গরম জলটা করে রাখলাম, ওই মুরগিগুলা এই জায়গায় দিয়ে নেব।